রং খেলার মাঝে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন পুরুষেরা, আর কাঠের লম্বা লাঠি দিয়ে তাদের মাথায় সজোরে আঘাত করছেন নারীরা। আবার পুরুষরাও চেষ্টা করছেন সেই আঘাত থেকে নিজেদের রক্ষা করতে। এরপর রং খেলায় মেতে উঠছেন যুগলরা, আর এই ঐতিহ্য চলে আসছে বহু বছর ধরে, যা দেখতে ভিড় জমাচ্ছেন ভিনদেশি পর্যটকরাও। হোলি উদযাপনের অন্যতম বিখ্যাত এই ঐতিহ্য দেখা যায় ভারতের উত্তরপ্রদেশের বর্ষনা এবং নন্দগাঁও সহ বেশ কয়েকটি অঞ্চলে। এই প্রথাকে বলা হয় লাঠমার হোলি। ভারতের উত্তরপ্রদেশের হাজার হাজার নারী ঐতিহ্যবাহী এই লাঠমার হোলি উৎসবে অংশ নিয়ে থাকেন। রং খেলার উৎসব হোলি প্রতি বছর ধুমধাম করে এটি পালন করে সনাতন ধর্মাবলম্বীরা। শুধু হিন্দু নয়, অন্য সম্প্রদায়ের লোকজনকেও এই উৎসবে মেতে উঠতে দেখা যায়। ভারতের বৃহত্তম অবাঙালি হিন্দুরা উৎসবটিকে হোলি হিসেবে পালন করলেও বাঙালি হিন্দুরা এই উৎসবকে দোল উৎসব কিংবা দোল পূর্ণিমা হিসেবেই পালন করে থাকেন। তবে যে নামেই হোক না কেন, উৎসবে একে অন্যকে রং মাখাতে মেতে ওঠে ভারতবাসী। ঐতিহ্যবাহী লাঠমার হোলি বহু বছর ধরে চলে আসছে ভারতে। এটি বহু পুরনো এক রীতি। রং খেলার মাঝে মাথায় বালিশ নিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ান পুরুষরা। কাঠের লম্বা লাঠি দিয়ে সেই বালিশে আঘাত করেন নারীরা। কথিত আছে, হোলি উৎসবের দিন প্রেমিকা রাধার সাথে দেখা করতে বর্ষানায় এসেছিলেন শ্রীকৃষ্ণ, আর সেই সময় রাধাকে রং ছিটিয়ে দিলে মজার ছলে কৃষ্ণকে লাঠি দিয়ে আঘাত করে রাধা। আর এই ঐতিহ্যকেই ধরে রাখছেন এই অঞ্চলের বাসিন্দারা। ভারতের বিভিন্ন জায়গায় এক এক রকম নামে উদযাপিত হয় বসন্তকালীন রঙের উৎসব। কোথাও নারীরা পুরুষদের লাঠি দিয়ে তাড়ান, কোনো কোনো জায়গায় হোলি মানেই গান বাজনার উৎসব, আবার কোথাও হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। মোট কথা, উত্তরপ্রদেশের উত্তেজনাপূর্ণ লাঠমার হোলি থেকে শুরু করে উত্তরাখণ্ডের সুরেলা কুমাওনি হোলি, প্রতিটি অঞ্চলেরই রয়েছে নিজস্ব রং। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।